বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মধ্যে কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, সীমান্তে অস্থিরতা, সব মিলিয়ে জটিল এক সমীকরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ও ভারত পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। এমনকি দ্বিপক্ষীয় সম্পর্ক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলেও স্বীকার করে নিয়েছে দুটো দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার উপর গুরুত্ব দিয়ে ওমানের রাজধানী মাসকাটে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বৈঠকে দুই দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনা করার অনুরোধ জানান। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধানের বিষয়ে আশাবাদী দুই পক্ষই। শুধু তাই নয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গেল বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুইজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং 10 ও 11 ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয়টিও উঠে আসে। বৈঠকে সীমান্ত সংকট সমাধানের পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর ওপর জোর দেন তারা। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে দুইজনের ছবি দিয়ে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার কেন্দ্র ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমস্টেক। জানা গেছে, মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ছিল আধ ঘণ্টারও কম। আলোচনায় দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে তৈরি চ্যালেঞ্জগুলো দূর করতে কাজ করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, তাদের আলোচনায় আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনের প্রসঙ্গটিও এসেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।